नमस्कार बंधुरा आमी आज के तुम्हादेर काछे सिमेर एक रेसिपि निये चले एसेछि। तबे रेसिपिटा होच्छे गरम भाते और प्रथम पाते जमे जाओयार मतो रेसिपि। तोमरा सिमेर रेसिपि निजेरा अनेक भावे बानिये खेयेछो और यूट्यूबेও अनेक रकम तोमरा देखेछो, किन्तु एई रेसिपिटा सम्पूर्ण आलादा भावे आमी आजके बानाबो। आजके सिमेर भर्ता बा सिमेर बाटा, तार जोन्नो एखाने बेश किछुटा सिम निये नियेछि। सिम बाटाटा बानाते गेले बेश किछुटा सिम लागे, कारण सिमेते एकटू जल भावटा थाके, अल्पतेई एकटुतेई कमे जाए। ताई आमी एखाने 500 ग्राम सिम निये नियेछि और एखाने नियेछि किछुटा पेঁয়াজ, 3টে रसुन, एकटू धनेपाता और 7-8टा काँचा लंका एखाने नियेछि और एखाने 7-8टा शुकनो लंका और 2 चामच कालो जिरे एखाने आमी नियेछि। सबार प्रथमे एबारे आमी सिमगुलोके भालो करे दुटो माथा केटे नेब। এইটা আর এটা কেটে দু সাইডের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 টুকরো আমি এই সিমটাকে করে নেব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে, একদম কেটে কেটে ভিডিওটা দেখবে না, কারণ সব কিছু কিন্তু তবে মিস করে যাবে। তবে এবার আমি প্রথমে সিমটাকে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো। তো বন্ধুরা, সমস্ত সিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে এলাম। এখানে রসুনগুলোকে ছাড়িয়ে পেঁয়াজটাকে কেটে লঙ্কা সমস্ত কিছু আমি ধুয়ে নিয়ে ফিরে এলাম। এখানে আমি ধনেপাতাটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে, সমস্ত কিছু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার রান্নায় ফিরে যাব। আর ভিডিওটা একদম মন দিয়ে তোমরা দেখবে, কেটে কেটে কিন্তু দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না যে আমি কি করে এটা তৈরি করছি। তবে চলো রান্নায় ফিরে যাচ্ছি। এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু শুকনো খোলাতে টেলে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে তারপরে আমি কালো জিরেটাকেও ওর ওপরে দিয়ে দেবো। একসাথে এইভাবে টেলে নেব। লঙ্কাগুলো একটু গাটা কালো কালো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটাকে ওর মধ্যে। আমি অনেককে দেখেছি এই সিমের ভর্তা বানানোর জন্য, অনেকে দেখি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু সিমটা সেদ্ধ করতে গেলে কিন্তু সিমের মধ্যে আরও জল ঢুকে যাবে, তাই আমি এটাকে সেদ্ধ করব না। আলু জিরেটা একটু ভেজে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইতে পরিমাণ মতো। সিমটাকে ভাজবার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, কিন্তু যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু প্রথমে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম নুন আর হলুদ একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে এটাকে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ। তোমরা দেখতে থাকবে এটা। এবং বন্ধুরা, সিমগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। মোটামুটি অর্ধেক ভাজা এখানে হয়েই গেছে। এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাটাকে এর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এখানে সিম, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে আমি দেখেছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি শুকনো খোলাতে ভেজে রেখেছিলাম, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গোটা গোটা দিতে গেলে ভালো মিক্সিতে বাটা যায় না, গোটা ফুটে যায় কালো জিরেটা। তাই এইভাবে আমি দিয়ে নিচ্ছি, একসাথে ভালোভাবে মিশে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বেটে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। অসাধারণ লাগে একদম খেতে এটা। তো বন্ধুরা, সিমের ভর্তাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি।
বেটে নিয়ে কিন্তু আর পরে আমি ভাজিনি। ওটা ভাজতে গেলে কিন্তু সিমের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি ওইভাবেই রেখে দিয়েছি। এটা একদম গরম ভাতে আর প্রথম পাতে একদম দুর্দান্ত খেতে লাগবে। তাই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।